আপনি কি জানেন, বাজারে পাওয়া অধিকাংশ মধুই আসলে পুরোপুরি খাঁটি নয়? কিন্তু প্রকৃতির বুকেই আজও এমন একটি পদ্ধতি আছে যেখানে মৌমাছি নিজের নিয়মে, নিজের শ্রমে মধু তৈরি করে, আর মানুষ শুধু সঠিক পদ্ধতিতে সেই মধু সংগ্রহ করে। আজ আমরা জানব মৌমাছির খাঁটি মধু চাষ প্রক্রিয়া, একদম A to Z, বাস্তব ও প্রফেশনালভাবে। মৌমাছি মূলত মধু তৈরি করে নিজের খাবারের জন্য। ফুল থেকে তারা সংগ্রহ করে নেকটার। এই নেকটার মৌমাছির শরীরের ভেতরে থাকা প্রাকৃতিক এনজাইমের মাধ্যমে ধীরে ধীরে রূপ নেয় মধুতে। যখন মানুষ এই প্রাকৃতিক প্রক্রিয়ায় কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিম উপাদান যোগ করে না, তখনই সেই মধু হয় শতভাগ খাঁটি। একটি প্রফেশনাল মধু চাষ শুরু করতে হলে প্রথমেই প্রয়োজন সঠিক উপকরণ: মৌচাক বক্স, কাঠের ফ্রেম, স্মোকার, মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য প্রোটেক্টিভ ড্রেস ও গ্লাভস, এবং মধু সংগ্রহের জন্য হানি এক্সট্র্যাক্টর। এই সরঞ্জামগুলো ছাড়া সঠিকভাবে মধু চাষ করা সম্ভব নয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক জায়গা নির্বাচন। যেখানে প্রাকৃতিক ফুল আছে, বিষমুক্ত পরিবেশ আছে এবং আশপাশে গাছপালা ও ফসলের বৈচিত্র্য রয়েছে, সেই জায়গাই মধু চাষের জন্য আদর্শ। সরিষা ক্ষেত, লিচু বাগান, সূর্যমুখী ক্ষেত বা বনাঞ্চলের আশেপাশে মৌমাছি সবচেয়ে ভালোভাবে মধু তৈরি করে। এরপর আসে মৌমাছি কলোনি সংগ্রহ ও বসানোর ধাপ। একটি সুস্থ মৌমাছি কলোনিতে থাকে একটি রানী মৌমাছি, হাজার হাজার কর্মী মৌমাছি এবং কিছু পুরুষ মৌমাছি। রানী মৌমাছি সুস্থ থাকলে পুরো কলোনি সক্রিয় ও উৎপাদনক্ষম থাকে, তাই রানী মৌমাছির যত্ন মধু চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মৌমাছি বসানোর পর তাদেরকে সময় দিতে হয়। মধু কোনো ফ্যাক্টরির পণ্য নয়, এটা পুরোপুরি প্রাকৃতিক একটি প্রক্রিয়া। ফুল থেকে নেকটার সংগ্রহ করে মৌমাছি তা মৌচাকে জমা করে এবং প্রায় 15 থেকে 25 দিনের মধ্যে সেই নেকটার ধীরে ধীরে খাঁটি মধুতে পরিণত হয়। যখন মধু পুরোপুরি প্রস্তুত হয়, তখন মৌমাছি নিজেই মৌচাকের মুখ মোম দিয়ে সিল করে দেয়। এটাই খাঁটি মধুর সবচেয়ে বড় প্রমাণ। যখন মৌচাক সম্পূর্ণ সিল হয়ে যায়, তখনই আসে মধু সংগ্রহের সঠিক সময়। এই সময় স্মোকার ব্যবহার করে মৌমাছিকে শান্ত করা হয় এবং খুব সাবধানে মধু ভর্তি ফ্রেম সংগ্রহ করা হয়। হানি এক্সট্র্যাক্টরের মাধ্যমে কোনো তাপ, পানি বা চিনি ছাড়াই মধু বের করা হয়। এই পদ্ধতিতেই মধুর প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। খাঁটি মধু চেনার কিছু সহজ লক্ষণ আছে। খাঁটি মধু ধীরে গলে, পানিতে সহজে মিশে যায় না এবং সময়ের সাথে সাথে জমাট বাঁধতে পারে। এটি কোনো ভেজাল নয়, বরং খাঁটি মধুর স্বাভাবিক বৈশিষ্ট্য। ঠিক নিয়মে মধু চাষ করলে এটি হতে পারে একটি লাভজনক পেশা। মাত্র 10টি মৌচাক বক্স থেকেই বছরে 150 থেকে 200 কেজি মধু উৎপাদন সম্ভব, যার বাজার মূল্য লক্ষ টাকার কাছাকাছি। কম খরচে প্রাকৃতিক উপায়ে এটাই মধু চাষের সবচেয়ে বড় সুবিধা। মৌমাছি আমাদের কাছ থেকে কিছু চায় না, শুধু একটু যত্ন, একটু নিরাপদ পরিবেশ। বিনিময়ে সে আমাদের দেয় খাঁটি মধু, স্বাস্থ্য এবং একটি টেকসই ভবিষ্যৎ। এটাই হলো মৌমাছির খাঁটি মধু চাষ প্রক্রিয়া A to Z।